আমার নাম মোহাম্মদ রহিম। পেশায় একজন লাশবাহী ছিলাম। আমার 4 জন বন্ধু একসাথে কাজ করতাম। একজন বন্ধুর নাম ছিল আলী, কুদ্দুস, নিলয়। আমরা এই কজনই একসাথে কাজ করতাম। আমাদের অফিস ছিল খুব ছোট। একদিন আমাদের অনেক বড় একটা অফার আসে। আমরা 4 জন বন্ধু একটা মিশন যাই, যেখানে ছিল কুমিল্লা আমাদের ঢাকার থেকে ছিল কিছু দূর। তার জন্য সেখানে লাশ আনার জন্য বেশ দেরি হতো। এভাবেই আমরা সন্ধ্যার সময় আমার 4 জন অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিয়েছিলাম কুমিল্লার দিকে। কিন্তু কে জানতো এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমরা আস্তে আস্তে কুমিল্লার দিকে রওনা দিই। মাঝপথে একটা মসজিদ পাই। অবশ্য আমাদের তাহাজ্জুদ পড়ার দিকেও খুব একটা মন ছিল। আমরা গাড়ির থেকে নেমে সোজা মসজিদে ঢুকি। মসজিদের অবস্থা দেখে মনে হচ্ছিল কি মসজিদ খুব পুরনো, অনেক আগের কালের। আমরা সবাই মসজিদে ঢুকে তসবিহ পড়তে থাকি। আমার মনে হচ্ছিল কি মসজিদে আমার 4 জন ছাড়াও অন্য একজন ছিল, কিন্তু খালি চোখে আমরা কাউকেই দেখতে পাচ্ছিলাম না। তারপর আমরা মসজিদ থেকে আস্তে আস্তে বের হলাম। বের হওয়ার পর আমার অ্যাম্বুলেন্স করে আবার চলে গেলাম আমাদের জায়গায়। অবশেষে বাজে রাত 12টা। ধীরে ধীরে আস্তে আস্তে বেশ অনেক দেরি হয়ে যায়। কুমিল্লা থেকে একটা অদ্ভুত রাজবাড়ির থেকে আমরা 2টা লাশ নেই। তারপর 2টা লাশ নিয়ে আমরা আবারও আসতে থাকি ঢাকার দিকে। মাঝপথে কিছু কিছু সমস্যা দিলেও আমরা সেদিকে বেশি একটা খেয়াল করি না। আমরা সোজা চলে যাই ঢাকার দিকে। মাঝপথে আমার বন্ধুর একটা ফোন আসে। আমার বন্ধু ফোন উঠানোর পর দেখে কে যেন একটা অদ্ভুত রং নাম্বার থেকে ফোন করে অদ্ভুত গালি দিচ্ছে। কিন্তু কণ্ঠটা বেশ চেনা চেনা লাগছে। মনে হচ্ছিল কি এই কণ্ঠটা নিলয়ের। বেশ ভয়ঙ্কর কিছু হলেও আমরা চুপ থাকি না। আমি বলি, দোস্ত ফোনটা রেখে দে, তারপর আবার উল্টাপাল্টা সমস্যা হলে ভয় পাবি। আমার বন্ধু ফোন রেখে দেয় আর আমরা আবারও আস্তে আস্তে করে রওনা দেই আমাদের কর্তব্যে। অবশেষে আমরা ঢাকার ভিতর আমাদের অফিসে এসে পড়ি। আসার পর লাশ উঠিয়ে মালিক আমাদেরকে কিছু টাকা দেয়, কিন্তু আমাদের নজর ছিল সেই ফোনের দিকে। আমরা সেদিন রাতে তেমন কোনো সমস্যা হয় না। পরের দিন রাতের বেলা আবারও আমরা জব করার জন্য সেখানে এসে পড়ি। আসার পর সামান্য ব্রেক নিয়ে আবারও এসে পড়লাম। তারপর আস্তে আস্তে আমরা আবারও আরেকটা মিশন পাই। যে জায়গা থেকে ঢাকার থেকে নোয়াখালী একটা লাশ ছিল। আমরা সেদিন আবারও গাড়িতে উঠে রাতের বেলা 4 বন্ধু যাচ্ছিলাম সেদিকে। হুট করে বসের ফোন আসে। আমরা ফোন ধরার পর বস বলছিল, এবার যে লাশ নিব সেই লাশটা হচ্ছে তোরা কোনো বাসার থেকে না, নিবা হলো একটা কবরস্থান থেকে। আমরা সেই কবরস্থানে যাওয়া শুরু করি অ্যাম্বুলেন্স ঘুরিয়ে। অবশেষে সেই কবরস্থানের সামনে আসি, কিন্তু অদ্ভুত বিষয় ছিল, কবরস্থানের সামনে কেউ ছিল না। কবরস্থান ছিল পুরা ফাঁকা। আমরা আস্তে আস্তে কবরস্থানের দিকে যাই। আমার বন্ধু বলল, যাস না দোস্ত, কিছু সমস্যা হতে পারে। আমি সেই দিকে বেশি খেয়াল করলাম না। আমার বন্ধু নিলয় সেখানে যেতে লাগলাম। আস্তে আস্তে যাওয়ার পর মনে হচ্ছিল কি পিছন দিয়ে কে যেন
ধরছে। আমার পড়তে ভয়ে কেঁপে উঠলো। আমি মনে করছিলাম হয়তো বা কোনো খারাপ কিছু। তারপর যা হলো, আমি দেখলাম সামনে থেকে অনেক বড় একটা কালো ছায়া আমার দিকে আসছে। যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করুন। নেক্সট পার্ট পরে আসবে।